নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো। তো গত বছর যে এই দুর্গা পুজো নিয়ে কত কিছু সমস্যা হয়েছিল তোমরা তো দেখেছো। তো এইবার অবশেষে খুঁটি পুজোটাও সম্পূর্ণ হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে সঙ্গে থাকো বন্ধুরা। মঞ্চের এখানে খুঁটি পুজো তো হবে। ভিডিও করতে লেগে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই খুঁটি পুজোয় যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তারা আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন। আমরা অভিযান পক্ষ থেকে তাদের কাছে নতুন মস্তিষ্কে এবং সম্মান জানাই। তাদেরকে আমরা মঞ্চে ডেকে দেবো। ধন্যবাদ। এই শ্রমিক কুমার কর্মচারী মঞ্চ সজ্জন জওহরলাল আমাদের
কাছে একজন সবাইকে আজকে আমরা কথা দিচ্ছি সামনের বছর মানে অর্থাৎ এই বছর অভিযান ক্লাবে এই পুজো আমরা করব। আমাদের যারা তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতৃত্ব আছে তরফেও প্রত্যেককে অবগত করেছি। ভারতীয় দুর্গা পুজো হচ্ছে বাঙালি মহোৎসব। ভারতীয় দুর্গা পুজো হচ্ছে বাঙালির আবেগ। আমরা সকলে মিলে আমরা চেষ্টাটাকে গেছি এবং আমাদের উচ্চতম আশা করি এই পুজো অনুষ্ঠান হবে। গত বছর এই এলাকার মানুষ যারা যারা সহযোগিতা করেছিল তারা অত্যন্ত দুঃখ পেয়েছে, অত্যন্ত আবেগের জিনিস যে মায়ের কিন্তু যে কোনো কারণে হোক গত বছর পুজো প্রশাসনের তরফ থেকে পালন করা হয়। এরা প্রশাসনের কথা মতো এরা মাথা পেতে দিয়ে প্রশাসনের নির্দেশে ঠাকুরটা হবে খুব ছোটখাটো, কিন্তু দেখতে একটু তাদের সহযোগিতার মধ্যে দিয়ে হাসি ফোটাবে তবে এদের পাশে আছি সম্পূর্ণ। প্রশাসন হয়তো কোনো কারণে এবছর দুর্গা পুজো হচ্ছে এবং এই এলাকার এই কামালপুর অঞ্চলে সাধারণ মানুষের যে প্রচেষ্টা, যদিও ক্লাবের অভিযান ক্লাবের নামে পুজোটা হয়, কিন্তু গ্রামবাসীদের যে প্রচেষ্টা, গ্রামবাসীরা যে মাতোয়ারা হয়ে যেভাবে এই পুজোর সাথে সামিল হয়েছে তাতে আমি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্বের সাথে কথা বলেছি যাতে বাঙালির এই আবেগকে নষ্ট না করে যাতে পুজোটা হয়। এবার এরা 55 বছর ধরে পুজো করছে, হয়তো এবার থিমটা একটু বাড়িয়েছে, গত বছর ওই থিমটা বাড়িয়েছিল, প্রতিমা ছোট হচ্ছে এবং থিমটা একটু বাড়িয়েছে, সেই কারণে আশা করি আমাদের এবার পুজোর দিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না। আমরা এবছর পুজো করব, এটাই আমাদের শেষ কথা। আমরা আশা করছি এবছর সকলের সাথে সাথে আমিও আশা করছি যে এবছর কামালপুরের দুর্গাপুজোর একদিকে দেবী মায়ের আরাধনা আর একদিকে উৎসব হবে। স্যার একটা কোশ্চেন স্যার, আগের বছর 2024-এ প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে গিয়ে ধরতে গেলে এই পরিস্থিতিটা হয়েছিল। এই বছর তো ধরতে গেলে আপনি কি আশা দিতে পারছেন যে এই বছর সেই পরিস্থিতি হবেই না? গত বছর টেকনিক্যাল কিছু ত্রুটি ছিল এবং প্রশাসন সেই কারণে পুজোটা বন্ধ করেছে। এবার এখানে পুজো কমিটি অনেক প্রায় 1 বছর ধরেই গত বছরের পর থেকেই প্রচেষ্টা চালিয়ে গেছে এবং সমস্ত রকম ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে এরা চিঠিটা করেছে, দরখাস্ত করেছে, আবেদন করেছে এবং প্রশাসনের কাছে আবেদন করেছে, আমরাও করেছি। কারণ আমিও তো এক বাঙালি এবং আমিও তো একজন হিন্দু, সেই হিসাবে যে এই কামালপুরের মানুষ কেন বঞ্চিত হবে। যদি আইনগত কোনো প্রশাসনের তরফ থেকে যদি ওদের কিছু কমিটিকে কিছু গাইডলাইন দেয়, সেই পোশাক না খেয়ে যাবেন না, আমাদের এখানে পোশাকের ব্যবস্থা আছে। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। লাস্ট আরেকবার আপনার কাছে জিজ্ঞেস করে নেবো, আপনি তাহলে দায়িত্ব নিচ্ছেন অন্তত পুজো হওয়ার ব্যাপারে, চেষ্টার ব্যাপারে? আমি চেষ্টা করছি এবং আশা করি প্রশাসন এবার পুজো করতে সম্পূর্ণ সহযোগিতা করবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবার আমরা দেখতে পাচ্ছি ঠাকুরমশাই ছবিতে সত্যিক চিহ্ন অঙ্কন করছেন।
বন্ধুরা খুঁটি পুজোর উপলক্ষে নৃত্য অনুষ্ঠান আয়োজন করেছে, সেটাই তারা চলে এসছে, দেখতেই পাচ্ছে যারা নৃত্য অনুষ্ঠান করবে। কামালপুর খুঁটি পুজো উপলক্ষে যে প্রসাদের আয়োজন করেছে, খিচুড়ি প্রসাদ। এখন আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই বন্ধুরা।